বেলা বেশিক্ষণ তো সময়ও নাই। তো যাক, বহুত দিন ধরে অনেকের মাধ্যম দিয়ে চেষ্টা করেছেন, বিশেষ করে আমার ওয়ালিদ আব্বাজান পীর আল্লামা আলী আকবর সিদ্দিকী হুজুর কেবলার দ্বারাও আপনারা অনেকবার চেষ্টা করেছেন। আল্লাহর মর্জি বছরে আল্লাহ আমাকে নিয়ে এসেছে, তাই সংক্ষেপ সময় আজকের যে বিষয়, এটা কিন্তু একটা ধর্মীয় জলসা, তাই তো নাকি? আর আল্লাহ শুকরিয়া, এমন একটা ধর্মের জলসা যে ধর্মের সব থেকে উত্তম কাজ হলো ক্ষুধার্তকে খানা খাওয়ানো। বলুন সুবহানাল্লাহ। ইসলামের সব থেকে ভালো কাজ ক্ষুধার্তকে খানা খাওয়ানো। সে ক্ষুধার্ত মুসলিম হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, দলিত হোক, আদিবাসী হোক, যে কোনো ধর্মের সঙ্গে তার সম্পর্ক থাক, ওটা আমার দেখার বিষয় নয়। আমার বিষয় হলো তিনি ক্ষুধার্ত, আল্লাহর সৃষ্টি মানুষ, তাকে খানা খাওয়ানো হলো আমার ধর্মের সব থেকে ভালো কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিষয়কে সামনে রেখেই সামান্য গুটি কতক কথা আলোচনা করার চেষ্টা করব। তবে আমি আর একটু খুশি হব যারা বাঁদিকে দাঁড়িয়ে আছেন যদি সামনে এসে বসেন, কেন সামনে কথা বলতে ভালো লাগবে, বেশি বেশি ঘাটটার ঘোরানো কষ্ট হবে। তাই যেনারা বাঁদিকে দাঁড়িয়ে আছেন সামনে যদি এসে বসেন আর একটু ভালো লাগবে। আমার ওয়ালিদ আব্বাজান প্রায় 40-45 বছর ধরে আসছে, 44 বছর ধরে আসছে এখানে। আমি জীবনের প্রথম আসলাম। তবে একটা জিনিস খুব ভালো লাগলো, বোর্ডে করে একটু ঘোরাচ্ছিল, বোর্ডে বসেই খানা খাওয়া আল্লাহ মিলালেন। বেশ পানির ওপরে ভেসে বসে বসে খানা খাওয়ার মুহূর্তটা খুব ভালো লাগলো। হয়তো দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ অনেক শান মর্যাদা দিয়েছে, কিন্তু দুনিয়াবি যে একটা মানুষের জীবন থাকে, একটু ভ্রমণ ঘোরাঘুরি থাকার পরেও কিন্তু সুযোগ হয় না। আমরা যদি বলি এখনই আমি আমেরিকায় যাব, আমেরিকাতেই আমাদের প্রচুর মানুষ আছে যারা বলবে চলে আসেন, থাকা খাওয়া ঘোরা সব ফ্রি, কিন্তু দুঃখের বিষয় সময় নেই। আমি যদি বলি লন্ডনে যাব, লন্ডনে হাজার হাজার আমার দাদা হুজুরের রুহানি বাচ্চা আছে, যেখানেই বলবো দাদা হুজুরের রুহানি বাচ্চা সেখানেই পাওয়া যাবে, কিন্তু দুঃখের বিষয় সময় নাই। মানুষের কাছে সত্যের বাণী, ইনসাফের বাণী, মানবতার বাণী, কল্যাণের বাণী, এক কথায় শান্তি বাণী পৌঁছাতেই ব্যস্ত। এতেই জীবনের শেষ। প্রায় অর্ধেকের বেশি লাইফ কেটে গেছে, আর কদিন বাঁচবো আল্লাহ জানে। তো যাক, আল্লাহ যেন জান্নাতে আমাদেরকে রাখে, এটাই আশা রাখি। বলুন আমিন। কেন জান্নাত আরো সুন্দর, দুনিয়া তো তার সামান্যটুকুও কিছু নয়। তো আলোচনার দিকে যাচ্ছি, আশা রাখবো আপনারা কথা কম বলে আলোচনার দিকে খেয়াল করবেন। ভক্তি ভরা ভালোবাসায় ধর্মীয় মাহফিলে যখন এসেছি, আমাদের ধর্মীয় যে স্টাইল, সেই স্টাইলেই শুরু হবে। আসুন দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। একটু ভাষাও নামা, একটু আওয়াজটা তোলো। এত মানুষের গলার আওয়াজ এত আসতে হলে হয়? দেখুন, এই পৃথিবীতে বা আমার দেশে হাজারো ধর্ম আছে, আছে না নাই? আপনাদের এই দ্বীপে মনে হয় অনেক ধর্ম আছে। দেখুন, যে যারটা করছে ভক্তির সাথে ভালোবাসার সাথে করছে। প্রত্যেকের ধর্ম কিন্তু নিজের প্রত্যেকের ভালোবাসার জিনিস, পছন্দের জিনিস। তাই কারো ধর্ম সম্বন্ধে আঘাত দেওয়া ইসলাম ইজাজত দেয়নি।
কারো ধর্মকে কটূক্তি করা, ধর্ম সম্বন্ধে আমাদের ধর্ম ইসলাম, যেটা সালাম এসেছে, যার বাংলা মানে হলো শান্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম শুরু থেকে নিয়ে শেষ, জন্ম থেকে নিয়ে মৃত্যু, টোটাল চলার একটা রাস্তা, টোটাল চলার একটা সুব্যবস্থা, যেখানে কল্যাণ ও কল্যাণ আছে। দুঃখের বিষয়, আমরা কমপ্লিট ইসলামের উপরে চলতে পারিনি, তাই আজকে আমরা ক্ষতিগ্রস্ত। কিন্তু ইসলাম মানুষকে কল্যাণ দেয়, ইসলাম মানুষকে বিপদ থেকে মুক্তি দেয়, ইসলাম সমাজকে সাম্য শান্তি দেয়। ইসলামকে আমরা অনেকে মনে করি দাড়ি টুপি নামাজ রোজা মসজিদ মাদ্রাসা এটাই ইসলাম। না, এটা ইসলামের মধ্যে ঠিকই, কিন্তু ইসলাম অনেক মহান ব্যাপার। ইসলাম প্রথমেই বললাম ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানোর নাম ইসলাম, পিপাসিত মানুষের পিপাসা মিটাবার নাম ইসলাম, বস্ত্রহীন মানুষকে বস্ত্র দিবার নাম ইসলাম, গরিবকে আশ্রয় দিবার নাম ইসলাম, মজলুমের পক্ষে দাঁড়াবার নাম ইসলাম, রাষ্ট্রকে ভালোবাসার নাম ইসলাম, মা বাপকে সম্মান করার নাম ইসলাম, এমনকি বড়দের সম্মান ছোটদেরকে স্নেহ করার নাম ইসলাম, পৃথিবীর বুকে শান্তি প্রতিষ্ঠিত করার নাম ইসলাম, সমস্ত নেশাদ্রব্য দ্রব্য থেকে নিজেকে ফিরিয়ে রেখে হালাল শরীরের উপকার জাতীয় খাদ্য খাওয়ার নামও ইসলাম। ইসলাম একটা টোটাল চলার ব্যবস্থা, যেখানে মানুষ চললে নিজেও কল্যাণ পাবে, সমাজও শান্তি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এত মানুষ আপনারা এসেছেন আজকে, কিন্তু কোনো বিরিয়ানি পাওয়ার টাকা পাওয়ার জন্য আসেননি, আপনারা সবাই কিন্তু এসেছেন এক আল্লাহ ও মোহাম্মদ রসুলকে খুশি করার জন্য এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আপনাদের ঘরেও খুশি করে, বলুন আমিন। একটু ভালোবাসায় পড়তে হবে, কি পড়তে হবে তো নাকি? কেন দরুদ পড়ার হুকুম তো আল্লাহ দিয়েছে, সল্লু, তোমরা দরুদ পড়ো। দরুদ পড়তে তো আল্লাহ বলেছে। দরুদের ফায়দা কত, তো বিষয়ে আজকে আলোচনা নয়। আজকের আলোচনা আসেন ভক্তি ভরা ভালোবাসায় উচ্চ আওয়াজে দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি सदाग़े महशर में लब्बाई लब्बाई जहाँ उम्मतों ने पुकारा मुहम्मद, हमें जानो दिल से प्यारा